আজ সকালবেলায় নিহত স্কুল পড়ুয়াদের ঘটনায় গভীরভাবে ব্যথিত হয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সকল নিহত পরিবারের প্রতি গভীরভাবে সমবেদনা এবং যারা নিহত হয়েছেন তাদের আত্মার শান্তি কামনা এবং যারা হাসপাতালে আহত হয়ে ভর্তি আছেন তাদের সুস্থতা কামনা করে ভগবানের কাছে শান্তি প্রার্থনা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়। মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে নিহতদের পরিবার পিছু ৫ লক্ষ টাকা এবং কেন্দ্র সরকার রেল দপ্তরে থেকে ১০ লক্ষ টাকা করে দেওয়া হবে। সম্পূর্ণ চিকিৎসার দায়িত্ব নিয়েছেন রাজ্য সরকার। মুখ্যমন্ত্রীর নির্দেশে মাননীয় মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ মহাশয়, জেলাশাসক, পুলিশ সুপার, জেলার সিএমওএইচ, মেডিকেল কলেজের প্রিন্সিপাল সহ অন্যান্য আধিকারিকগণ হাসপাতালে পৌঁছে আহতদের সঙ্গে দেখা করেন। পরবর্তীতে তাদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন এবং নিহতদের পরিবারের সঙ্গে করে পরিবারকে সমবেদনা জানান এবং পাশে থাকার আশ্বাস জানিয়েছেন মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ। আবারও জানিয়ে রাখি আপনাদের, কর্ণসুবর্ণ এলাকায় রেললাইন ক্রসিং করার সময় একটি স্কুল গাড়িকে সজোরে ধাক্কা মারে একটি ট্রেন। গাফিলতির অভিযোগ ওঠে গেটম্যানের ওপর। ইতিমধ্যেই গেটম্যানকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই ঘটনায় শোকস্তব্ধ পুরো এলাকা। এ বিষয়ে রাজ্যের মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ কি মহাশয় তিনি কি বলছেন শোনাবো আপনাদের। এই ভিডিওটি যারা দেখছেন ভিডিওটি শেয়ার করবেন, চ্যানেলটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। কর্ণসুবর্ণ থেকে আজিমুদ্দিন শেখের রিপোর্ট, আখিরিগঞ্জ নিউজ। দেখুন, আজ সকালে যে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে আমরা সবাই শোকাহত। যারা মারা গেছে তাদের পরিবারের প্রতি আমাদের প্রত্যেকের সমবেদনা। যারা ইনজিওর্ড রয়েছে তারাও ঈশ্বরের কাছে প্রার্থনা করছে দ্রুততার সঙ্গে তারা সুস্থ হয়ে উঠুক। এখানে সমস্ত প্রশাসনের পক্ষ থেকে, ডক্টরসদের পক্ষ থেকে সমস্ত রকমের ব্যবস্থা নেওয়া হয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় সমস্ত পরিষেবা দেওয়া হচ্ছে। যারা চলে গেছে তাদের তো আর ফিরিয়ে আনা যাবে না। সরকারের পক্ষ থেকে অবশ্যই ঘোষণা করা হয়েছে, আপনারা জানেন, রেল মন্ত্রকের পক্ষ থেকে ১০ লক্ষ টাকা এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় তিনিও রাজ্য সরকারের পক্ষ থেকে ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছেন এবং যারা ইনজিওর্ড তাদের রাজ্য সরকারের পক্ষ থেকে সম্পূর্ণ দায়িত্ব নেওয়া হয়েছে তাদের সুস্থতার জন্য। সঙ্গে সেন্ট্রাল গভর্নমেন্টের পক্ষ থেকেও তাদের ২.৫ লক্ষ টাকা ঘোষণা করা হয়েছে। যারা আহত হয়তো পরিবার, তাদের পরিবারের কাছে আমরা তো তাদের সন্তানদের আর ফিরিয়ে দিতে পারবো, পরিবারগুলো যেন একেবারে ভেঙে না পড়ে তার জন্য এই ক্ষতিপূরণের ব্যবস্থা। বাকি দেখুন, আজকে এই ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। একজনের ভুলের জন্য আজকে অনেকগুলো বাচ্চার প্রাণ গেল, অনেক মা তাদের সন্তানদের হারিয়েছেন। অত্যন্ত মর্মান্তিক, অত্যন্ত দুঃখজনক ঘটনা। আমাদের কেন্দ্র সরকার, রাজ্য সরকারের পক্ষ থেকে এই দুর্ঘটনা ঘটে গেছে তার পরেই যে ঘটনাগুলোর ব্যবস্থা নেওয়া উচিত নিয়েছে এবং আগামী দিনে আমরা এর আগেও ঘোষণা করেছে, সুপ্রিম কোর্টের পক্ষ থেকেও রায় আছে যে প্রত্যেকটা লেভেল ক্রসিং বন্ধ করে আন্ডারপাস করায়। অনেকবার এই ধরনের ঘটনা ঘটেছে, তো সেই ঘটনা যেন আগামী দিনে না ঘটে তার জন্য রেলের পক্ষ থেকে আন্ডারপাস দ্রুততার সঙ্গে নির্মাণ হচ্ছে। আগামী দিনে এগুলো হয়ে গেলে দুর্ঘটনা ঘটবে। আমরা চাই না দুর্ঘটনা ঘটুক, কারো পরিবার থেকে কেউ চলে যাক, এটা কেউই চায় না। তাই আমরা চেষ্টা করব আগামী দিনে যত দ্রুততার সঙ্গে সম্ভব এই আন্ডারপাসগুলো যেন হয়ে যায়, তাহলে এই ধরনের দুর্ঘটনা এড়াতে পারব। আর আজকের এই ঘটনার যে যারা দোষী, যারা যুক্ত, আমি শুনেছি যে যিনি ছিলেন গেটম্যান তাকে অ্যারেস্ট করা হয়েছে, তো তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। কেন তারা সতর্ক থাকবে না? এতগুলো বাচ্চা নিয়ে একটা গাড়ি যাচ্ছে বা সাধারণ মানুষ চলাফেরা করছে যেখানে, তাকে আরও দায়িত্ব নিয়ে এই ধরনের কাজ করা উচিত। যে একটা ট্রেন আসবে তাদের কাছে সবসময় মেসেজ থাকে যে আপ ডাউন কখন আসছে কখন যাচ্ছে, এই মেসেজ থাকা সত্ত্বেও তার অসতর্কতার জন্য এতগুলো প্রাণ গেছে, তো তার দৃষ্টান্তমূলক শাস্তি অবশ্যই হওয়া উচিত। কতজন মারা গেছে? এখনো পর্যন্ত ৩ জন সরকারিভাবে ঘোষণা হয়েছে মারা গেছেন, 4 জন এখনো ট্রিটমেন্টে আছে। বাকি আরও 2 জন কর্ণসুবর্ণ থেকে আসছে, তারা সামান্য আহত হয়েছে, তারাও মেডিকেল কলেজে আসছে। যদি তাদের কোনো ট্রিটমেন্ট প্রয়োজন হয় এখানে আরও ভালোভাবে তাদের ট্রিটমেন্ট করা হবে। তো সুতরাং এই যে 9 জনের মধ্যে 3 জন মারা গেছে, বাকি 6 জন ট্রিটমেন্ট চলছে। ডক্টরসদের পক্ষ থেকে আশঙ্কা করা হচ্ছে 2 জন গুরুতর আহত। তো আমরা চাইবো, ঈশ্বরের কাছে প্রার্থনা করব যারা ট্রিটমেন্টের মধ্যে আছেন তারা দ্রুততার সঙ্গে সুস্থ হয়ে উঠুক, তাদের পরিবারের কাছে তারা সুস্থভাবে ফিরে যাক, ঈশ্বরের কাছে এই প্রার্থনা করব। লেভেল ক্রসিংয়ে ঘটেছে,
এটা আজকে সকালে ঘটেছে। আমরা খবর জানার পরে সমস্ত আমাদের পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আর আমাদের সিভিল প্রশাসনের পক্ষ থেকে যা যা করার আমরা সবই আমরা করেছিলাম। আর যারা ইনজিওর্ড আছে ওরা ট্রিটমেন্ট পাচ্ছে আমাদের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হসপিটালে। আর দুজন কর্ণ সুবর্ণতে ট্রিটমেন্ট পেয়েছিল সামান্য মাইল্ড ইঞ্জুরির জন্য, ওরা আসছে। অ্যান্ড আমাদের ডক্টরস টিম আপনার চেষ্টা করছে টু সেভ অল অফ দ্যাম। লেট আস হোপ দ্যাট দে অল কাম ব্যাক সেফলি। অ্যান্ড যারা তিনজন স্পটে মারা গেছেন তাদের জন্য ইন্ডিয়ান রেলওয়েজ 10 লক্ষ টাকা অ্যানাউন্স করেছে। অ্যান্ড আমাদের স্টেট গভর্নমেন্ট অ্যাজ পার অনারেবল এমএসি এটা করেছিলেন, অ্যাজ পার অনারেবল সিএমস অ্যাডভাইস 5 লক্ষ টাকা অ্যানাউন্স করা হয়েছে। অ্যান্ড এই ফর্মালিটিগুলো দ্রুতগতিতে আমাদের অ্যাডমিনিস্ট্রেশন করবে।